নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক। আজকে অবশ্য একটি শোকের দিন। আমাদের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। আজকে তিনি প্রয়াত হয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিল। সে কাহিনী আপনারা অনেকেই জানেন। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 6ই জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 21শে মে 2025, বুধবার। আজ নবমী। সূর্যোদয়ের সময় ভোর 4:57, সূর্যাস্তের সময় সন্ধে 6:11। নক্ষত্র শতভিসা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 2:46 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা পইতে নেওয়ার কথা বলছিলাম এবং যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে প্রাচীন বৈদিক নিয়ম কানুন, দীক্ষা নেবার যে নিয়ম কানুন, দীক্ষা নিয়েই তো কথা হচ্ছিল। এই দীক্ষা নেবার যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন গুলোর মধ্যে কোনোটা দীর্ঘদিন ধরে চলে এসেছে। যেমন এই পৈতের ব্যাপারটা, পৈতেতে যে নিয়ম কানুনগুলো মানতে হয় সেই নিয়মগুলো দীর্ঘদিন ধরে সেই বৈদিক যুগ থেকে চলে এসেছে। পুরোটা মানা হয় না, কিন্তু প্রায় প্রতীক হিসেবে তার খানিকটা মানা হয়। সেই নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছিল আর কি। আরো কথাবার্তা বলবো আজকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। কর্মজীবনে বেদান্ত প্রথম পর্ব, তার বেশ খানিকটা অংশ পড়া হয়ে গেছে, আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো, সেই আশ্চর্য গ্রন্থ যেখানে একেবারে ঘরোয়া কথাবার্তার মধ্যে দিয়ে ঠাকুর খুব গভীর সমস্ত আধ্যাত্মিক অনুভবের কথা, উপলব্ধির কথা জানাচ্ছেন আমাদের। স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করবার উপায় নিয়ে তার যে রচনা, সেই রচনা থেকে পড়ে শোনাবো। আপনাদের চিঠিপত্র তো পড়তেই হবে এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গরম পড়ে গেছে, আলো ফুটে গেছে। শরণাগত শুরু করছে পুরাণ চিরন্তনে। পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যেটা বলছিলাম যে ঋগ্বেদের একটি ঋকে বলা হচ্ছে একটি সুন্দর বসন পরিধান করে যুবকটি আসছে, তাকে ঘিরে আছে মেখলার বন্ধনী। সে যখন দ্বিতীয়বার জন্মগ্রহণ করবে তখনই তার মাহাত্ম্যের সূচনা হবে, সে ব্রাহ্মণ হবে এবং সেই যুবকটি সুবাসিত, সুন্দর গন্ধ তার গায়ে, অর্থাৎ পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে তোমাকে যেতে হবে। তো এর পরবর্তীকালে আরো একটা সংস্কারের কথা বলা হয়েছে, এই যে উপনয়ন তার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে, সেটা হলো বিদ্যারম্ভ। ব্রহ্মচর্য কিংবা উপনয়ন দীক্ষার প্রস্তুতি কিন্তু এখান থেকেই, এই বিদ্যারম্ভ। উপনয়ন সংস্কারের মাধ্যমে ব্রাহ্মণ যে দ্বিতীয়বার জন্মগ্রহণ করে তখন তাকে দ্বিজ বলা হয়। সেই দ্বিজত্বের তাৎপর্য হয়তো প্রথমে ওই যে ঋক মন্ত্র বলা হয়েছিল তার থেকেই বেরিয়ে আসছে। সউ শ্রেয়ান ভবতি জায়মানা, কথাটা খেয়াল রাখবেন। এইখানে আর একটা কথা বলি আপনাদের, খুব খুব পণ্ডিতদের কথা এবং খুব ইন্টারেস্টিং কথা যাকে বলে। এই যে দ্বিতীয় জন্ম বা নবজন্ম, এই যে তাৎপর্যটা, যে নতুন একটা জন্ম হলো, এটা বহুকাল থেকে চলে আসছে। পার্সিদের একটা উৎসব আছে, একটা অনুষ্ঠান আছে, তাকে বলে নৌজাত। আপনারা নাম শুনেছেন কখনো? নৌজাত।
নৌজাত কথাটার মানে হচ্ছে নবজন্ম, নতুন জন্ম। এই পার্সিদের যে নৌজাত বলে এই যে অনুষ্ঠানটা, এই যে পরব, যা কিছু বলুন না কেন, তার সময়টা হলো যখন কোন একটি ছেলে বা মেয়ে তার 6 বছর বয়সে পড়ে। তো লেখাপড়া শেখার সময়টাকে যদি আমরা উপনয়নের সঙ্গে মিলিয়ে দিই, অর্থাৎ উপনয়নের মধ্যে দিয়েই লেখাপড়া শেখার শুরু, তাহলে এই নৌজাতটাও হচ্ছে নতুন জন্ম, উপনয়নটাও হচ্ছে নতুন জন্ম। 6 বছর বয়সে নতুন জন্ম হচ্ছে, উপনয়ন হচ্ছে, এই পুরো ব্যাপারটা একসঙ্গে মিলে যাচ্ছে। মানে এটা এটা একটা পার্সি শব্দের সঙ্গে সংস্কৃত শব্দ মিলে যাচ্ছে, এইটা ভেবে অবাক হবার কিছু নেই। তার কারণ আর্য ভাষাভাষী গোষ্ঠী যখন ইরানি গোষ্ঠীর সঙ্গে এক ছিলেন, তখন থেকেই এই সংস্কারের সূচনা হয়েছে। অর্থাৎ ইরানি গোষ্ঠীর বেশ কিছু রীতিনীতি ইত্যাদি ইত্যাদি, তার সঙ্গে আমাদের রীতিনীতি ইত্যাদি ইত্যাদির ভেতরে ভেতরে বেশ খানিকটা মিল আছে, তাতে কোনো সন্দেহ নেই, পণ্ডিতরা তাই বলেন। তো যাই হোক, এই ব্রহ্মচর্য এবং উপনয়ন এর মধ্যে আর একটা নতুন জন্মে আমি প্রবেশ করলাম। এই যে তাৎপর্যটা আছে, সেটা অথর্ববেদের মধ্যেও খানিকটা রূপকের মতন করে সেটা বলা আছে। কিরকম করে বলা আছে? বলা হচ্ছে যে ব্রহ্মচারী আচার্যের কাছে বিদ্যা শিখতে আসত এবং আচার্য তার দায়িত্ব গ্রহণ করে তাকে গর্ভস্থ ভ্রূণের মতো 3 রাত্রি রক্ষা করতেন। লক্ষ্য করে দেখুন, আচার্য 3 রাত্রি তাকে গর্ভস্থ ভ্রূণের মতন করে রক্ষা করতেন। ফিরে আসছি ব্যাখ্যায়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন পুরাণ চিরন্তন। তাহলে 3 রাত্রি ধরে এই গর্ভস্থ ভ্রূণের মতন রক্ষা করা হচ্ছে, এবং সেই ব্রহ্মচারী যখন আচার্যের সেই গর্ভের ভেতর থেকে 4র্থ দিনে বেরিয়ে আসছে, নতুন করে জন্মলাভ করছে, ভ্রূণ যেমন বাইরে বেরিয়ে আসে, জন্মলাভ করে, তখন দেবতারা তাকে দেখবার জন্য আসেন। এবং আমাদের এই যে উপনয়ন, এই উপনয়নেও আপনারা লক্ষ্য করে দেখবেন পৈতের পর 3 রাত্রি অসূর্য স্পর্শ হয়ে ঘরে থাকবার নিয়ম। অর্থাৎ এই সময়ের মধ্যে ঘরে থাকতে হবে, সূর্য তোমাকে স্পর্শ করতে পারবে না। যেমন করে আমরা মায়ের যে জরায়ু তার মধ্যে থাকি, সেই রকম করে তোমাদের থাকতে হবে। আমার মনে পড়ে গেল, এর মধ্যে একটু মজার কথা বলতে ইচ্ছে করছে আর কি, অনেকক্ষণ ধরে খুব গম্ভীর কথা হচ্ছে। তো যে রবীন্দ্রনাথের যখন পৈতে হয়েছিল, একসঙ্গে বেশ কয়েক ভাইয়ের পৈতে হয়েছিল, তখন তাদের একটা উপরের তলার ঘরে দরজা জানলা বন্ধ করে রেখে দেওয়া হতো, কেউ তাদের দেখতে পাবে না। আর সেই সমস্ত দুষ্টু ছেলেপুলেরা তারা সেই ঘরের জানলা খুলে নিচের দিকে তাকিয়ে থাকতো। যদি কোনো বাড়ির কাজের লোক ওখান দিয়ে যাচ্ছে, তাকে ডাকতো, সে মুখ তুলে তাকিয়ে মুখগুলো দেখে পাপ হয়ে গেল বলে পালাতো। এই সমস্ত দুষ্টুমি করতো। অর্থাৎ ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকতে হবে, কেউ তোমাকে দেখতে পাবে না। এইটা হচ্ছে এই যে নতুন জন্ম তুমি পেলে তার বিধান। তো অথর্ববেদে এটা রূপকের মতন করে বলা আছে, কিন্তু শতপথ ব্রাহ্মণে পরিষ্কার করে বলা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে পৈতের নিয়ম কানুনের মধ্যে? উপনয়নের প্রক্রিয়ার মধ্যে আচার্য তার শিষ্যের দক্ষিণ হস্ত ধারণ করেন একটা সময়, ডান হাতটা নিলেন, তার মানে তোমাকে আমি শিষ্য হিসেবে গ্রহণ করে নিলাম। তো শতপথ ব্রাহ্মণে বলছে যে ব্রহ্মচারীর ডান হাতটা ধারণ করে আচার্য তাকে নিজের অন্তরে গর্ভের মতো ধারণ করেন। আচার্য গর্ভী ভবতি হস্তমাধায় দক্ষিণাম। গর্ভেয় শব্দটা কিন্তু বারবার করে চলে আসছে। এর 3 দিন পরে গায়ত্রীর সঙ্গে জন্মলাভ করে শিষ্য ব্রাহ্মণ বলে পরিচিত হন। দারুণ না ব্যাপারটা? আপনাদের যাদের পৈতে হয়েছে, আমার হয়নি, আপনাদের যাদের হয়েছে তারা ভেবে দেখুন এই যে পৈতের তাৎপর্যটা কি, একেবারে বৈদিক যুগ থেকে। আজকের মতো শেষ করলাম
পুরাণ চিরন্তন, দীক্ষার কথা। এরপরে গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত প্রথম পর্ব। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কর্মজীবনে বেদান্ত প্রথম পর্ব, তার অনেকখানি অংশ পড়া হয়ে গেছে, বাকি আরো খানিকটা অংশ পড়ে শোনাই আপনাদের। যদি এই ঈশ্বর প্রত্যক্ষ না হন, তবে আর প্রত্যক্ষ ঈশ্বর কি? ঈশ্বর যিনি সকল প্রাণীতে বিরাজিত, আমাদের ইন্দ্রিয়গণ হইতেও অধিক সত্য, যাহাকে আমি সম্মুখে দেখিতেছি তাহা হইতেও প্রত্যক্ষ ঈশ্বর আর কি দেখিতে চাও? কারণ তুমি, তিনি সেই সর্বব্যাপী সর্বশক্তিমান ঈশ্বর। আর যদি বলি তুমি তাহা নও, তবে আমি মিথ্যা কথা বলিতেছি। সকল সময়ে আমি ইহা উপলব্ধি করি বা না করি, তথাপি আমি ইহা জানি, তিনি এক অখণ্ড সত্তা, সর্ববস্তুর একত্ব স্বরূপ, সমুদয় জীবন অস্তিত্বের যথার্থ স্বরূপ। বেদান্তের এই সকল ভাব পুঙ্খানুপুঙ্খ রূপে কার্যে পরিণত করিতে হইবে। অতএব একটু ধৈর্য অবলম্বন করা প্রয়োজন। পূর্বেই বলিয়াছি, আমাদিগকে ইহা বিস্তারিতভাবে আলোচনা করিতে হইবে, বিশেষত জীবনের প্রত্যেক ঘটনায় কিভাবে উহা কার্যে পরিণত করা যায় দেখিতে হইবে। আর ইহাও দেখিতে হইবে কিভাবে এই আদর্শ নিম্নতর আদর্শ সমূহ হইতে ক্রমশ বিকশিত হইতেছে, কিভাবে এই একত্বের আদর্শ আমাদের পারিপার্শ্বিক সমুদয় ভাব হইতে ধীরে ধীরে বিকশিত হইয়া ক্রমশ সর্বজনীন প্রেমে পরিণত হইতেছে। সব দিক দিয়া এগুলি আলোচনা করা আমাদের অবশ্য কর্তব্য, তাহা হইলে আমরা আর বিপদে পড়িব না। কিন্তু সমগ্র জগৎ তো আর নিম্নতম আদর্শ হইতে ক্রমশ উচ্চে আরোহণ করিবার সময় নাও পাইতে পারে। কিন্তু উচ্চতর সোপান আরোহণে কি সার্থকতা, যদি পরবর্তীগণকে আমরা ওই সত্য সহজে শিক্ষা না দিতে পারি? অতএব বিষয়টি বিশেষ রূপে তন্ন তন্ন করি আলোচনা করা আবশ্যক। আর প্রথমত উহার জ্ঞানভাগ, বিচারাংশ বিশেষ রূপে বুঝা আবশ্যক। যদি আমরা জানি বিচারের বিশেষ কিছু মূল্য নাই, হৃদয়েরই প্রয়োজন বেশি। হৃদয়ের দ্বারাই ভগবৎ সাক্ষাৎকার হয়, বুদ্ধির দ্বারা নয়। বুদ্ধি কেবল ঝাড়ুদারের মতো রাস্তা পরিষ্কার করিয়া দেয়, উহা গৌণভাবে আমাদের উন্নতির সহায়ক হইতে পারে। বুদ্ধি প্রহরীর মতো, কিন্তু সমাজের সুষ্ঠু পরিচালনার জন্য প্রহরীর বেশি প্রয়োজন নাই, তাহাকে কেবল গোলমাল থামাইতে হয়, অন্যায় নিবারণ করিতে হয়। বিচার শক্তির, বুদ্ধির কার্য ততটুকু। এইরূপ বুদ্ধি বিচারের পুস্তক যখন পড়া হয়, তখন একবার উহা আয়ত্ত হইলে সকলেরই তো মনে হয় ঈশ্বরের ইচ্ছায় ইহা হইতে বাহির হইয়া বাঁচিলাম। কারণ বিচার শক্তি অন্ধ, উহার নিজের গতিশক্তি নাই, হাত পাও নাই। হৃদয় অনুভবী বাস্তবিক কাজ করে, উহা বিদ্যুৎ অথবা আরো দ্রুতগামী বস্তু অপেক্ষা দ্রুত গমন করিয়া থাকে। প্রশ্ন এই, তোমাদের হৃদয় আছে কি? যদি থাকে, তবে তুমি তাহার দ্বারা ঈশ্বরকে দেখিবে। আজ যে তোমার হৃদয়ে এতটুকু অনুভব শক্তি আছে, তাহাই প্রবল হইবে, ক্রমশ বাড়িতে থাকিবে, দেব ভাবাপন্ন হইতে থাকিবে, যতদিন না উহা সব কিছুতে সর্ববস্তুতে একত্ব অনুভব করিতে পারে, নিজের মধ্যে অপরের মধ্যে ঈশ্বরকে অনুভব করিতে পারে। বুদ্ধি তাহা পারে না। বিভিন্ন রূপে শব্দ যোজনার কৌশল, শাস্ত্র ব্যাখ্যা করিবার বিভিন্ন প্রণালী কেবল পণ্ডিতদের আমোদের জন্য, মুক্তির জন্য নহে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত প্রথম পর্ব। এবারে গান, গানের পর কথামৃত। এবারে ঠাকুরের কথা, কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শোনাচ্ছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পূর্ণ কথা, কথামৃত। ওই ঠাকুর বসে আছেন, বসে চারপাশে তার শিষ্য শাবক যারা আছেন, তার ভক্ত যারা আছেন, তার কাছে যারা আসেন, তারা রয়েছেন সকলে। তো ঠাকুর কি বলছেন? বলছেন যে
আনন্দ রসে মগ্ন হওয়া নিয়ে কথা, আনন্দ রসে মগ্ন হয়ে থাকা, এইটা হচ্ছে আসল কথা। তো কাছে নরেন্দ্র বসে আছেন। নরেন্দ্রর বাড়িতে খুব কষ্ট, বাবা মারা গেছেন, আপনারা জানেন সেই গল্প, সেই ঘটনার কথা, যে বাবা মারা গেছেন, নরেন্দ্রর উপরেই পুরো সংসারের দায়িত্ব। বাবা প্রচুর দাম ধ্যান করেছেন, যত রোজগার করেছেন তার চেয়ে বেশি দাম ধ্যান করেছেন, তার ফলে তার সঞ্চয় বলে কিছু নেই। মা ভুবনমোহিনীকে ওই ছেঁড়া শাড়ি পরে থাকতে হয়, এইরকম সব খুব খুব কষ্টের মধ্যে দিয়ে, খুব পরিতাপের মধ্যে দিয়ে। আর এক্ষেত্রে যেটা হয়, একটা বাড়ির বড় ছেলে, বেকার ছেলে, তার তো কেবলই নিজেকে অপদার্থ বলে মনে হয়, তার কেবলই নিজেকে মনে হয় যে আমি কিচ্ছু করতে পারলাম না, আমি সংসারের জন্য। নরেন ওই সমস্ত বসে বসে ভাবছেন। তো তখন নরেনের বয়স কত হবে, বছর 23 হবে, ব্রাহ্ম সমাজেও খানিকটা যাতায়াত আছে। তা ঠাকুর এক দৃষ্টে নরেন্দ্রকে দেখছেন, বলছেন তুই তো খ, খ মানে আকাশ, খ মানে ওই খেচর বলে না যারা আকাশে বিচরণ করে, খ মানে আকাশ, তুই তো খ মানে আকাশের মতো। তবে যদি ট্যাক্সও না থাকতো, মানে বাড়ি ঘরের ভাবনা যদি না থাকতো, সংসারের ভাবনা যদি না থাকতো, তাহলে আরো ভালো হতো, তাহলে একবারে ঝাড়া হাত পা হয়ে যেতে পারতিস, কিন্তু তা তো নয়, তোর তো একটা ট্যাক্সর ভাবনা আছে। বলে বলছেন যে কৃষ্ণ কিশোরের কথা। কৃষ্ণ কিশোর বলতো আমি খ। একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে চিন্তিত হয়ে বসে আছে, বেশি কথা করছে না। তা আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে গা, এমন করে বসে রয়েছে কেন? সে বলল ট্যাক্সওয়ালা এসছিল, সে বলে গেছে টাকা যদি না দাও তাহলে ঘটি বাটি সব নিলাম করে দিয়ে যাব, তাই আমার ভাবনা হয়েছে। আমি হাসতে হাসতে বললাম সে কি গো, তুমি তো খ, আকাশবৎ, যাক শালারা ঘটি বাটি নিয়ে যাক, তোমার কি? মানে তুমি হচ্ছে আকাশের মতো, সেখানে কোনো ধোঁয়া ধুলো, কোনো সামান্য এই সংসারের যা কিছু, তার প্রতিবিম্ব তো পড়ার কথা নয়। নরেন্দ্র পরে যখন স্বামী বিবেকানন্দ হবেন, তখনও তিনি তার সাংসারিক দায়িত্ব পালন করেছেন, আমরা জানি সেসব কথা। কিন্তু নরেন্দ্র এটা ঘটনা যে তিনি কিন্তু তখন বিবিক্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত নরেন্দ্র সংসারের কথা ভাবছেন, এবং ঠাকুর তাই নিয়ে বলছেন তুমি তো আকাশের মতো, তাহলে এসব নিয়েও ভাবছো, ভাবতে হচ্ছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আরো পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। তার আগে একটু গান শুনবো। এই কথাগুলো বলছেন, তুই তো খ, তুই তো আকাশ, তাহলে এই সমস্ত ভাবছিস কেন? কি জানিস এমনি আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অষ্টসিদ্ধির একটি থাকলে কিছু শক্তি হতে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধাইয়ের দ্বারা বেশ শক্তি, বল, টাকা এইসব হতে পারে, কিন্তু ঈশ্বরকে লাভ হয় না। আমরা তো সেই গল্প জানি। নরেনকে নিয়ে ভবতারিণীর মন্দিরে নিয়ে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, বলেছিলেন তোর যা চাই তুই তাই বল, মাকে বল, মা তোকে দিয়ে দেবে, বল। নরেন পার্থিব কোনো কিছু চাইতে পারেনি। পরপর তিনবার ঠাকুর নরেনকে নিয়ে গেলেন ভবতারিণীর মন্দিরে, নিয়ে গিয়ে বললেন যে তোর যা চাইবার তুই চা, মা দেবে তোকে, চা। ঠাকুর নিজেও জানতেন নরেন চাইতে পারবে না। নরেন জ্ঞান চাইবে, ভক্তি চাইবে, বিবেক চাইবে, বৈরাগ্য চাইবে। নরেন টাকা পয়সা চাইতে পারবে না, কেউ কেউ পারে না, কারুর কারুর রক্তে দেয় না। তো ঠাকুর যেটা বলছেন সেটা হচ্ছে যে তোমার যদি সিদ্ধাই হয় তাহলে তুমি নানান রকম সব পেতে পারো, কিন্তু আসল ওই যে ঈশ্বর, তাকে পাবে না। তার বদলে তুমি যদি এইগুলো নিয়ে ভুলে থাকতে পারো, তোমার যদি মনে হয় হ্যাঁ এইগুলো পেলাম, এই সমস্ত ক্ষমতা ব্যবহার করে আমি সুখে স্বচ্ছন্দে পৃথিবীতে থেকে গেলাম, থাকো, কিন্তু ওইখানে আর পৌঁছতে পারলে না। পরের যে একেবারে চূড়ান্ত যে লক্ষ্য, সেইখানে আর পৌঁছতে পারলেন না। আর একটা কথা, জ্ঞান অজ্ঞানের পার হও। অনেকে বলে অমুক বড় জ্ঞানী, বস্তুত তা নয়। বশিষ্ঠ এত বড় জ্ঞানী পুত্র শোকে অস্থির হয়েছিল, তখন লক্ষণ বললেন রাম এ কি আশ্চর্য, ইনি এত শোকার্ত। তো রাম বললেন ভাই,
যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যা আলো বোধ আছে যার, তার অন্ধকারের বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে, যার সুখ বোধ আছে তার দুঃখ বোধও আছে। ভাই, তুমি দুইয়ের পারে যাও, সুখ দুঃখের পারে যাও, জ্ঞান অজ্ঞানের পারে যাও। তাই তোকে বলছি, জ্ঞান অজ্ঞানের পার হও। এইটা একটা আশ্চর্য কথা। আমি কেবলমাত্র সুখে থাকবো এটা হয় না। সুখ মানে কি? দুঃখের অভাব হচ্ছে সুখ, সুখের অভাব হচ্ছে দুঃখ। তাহলে আপনি যখন সুখ পাচ্ছেন, সুখের সাগরে অবগাহন করছেন, তখন কিন্তু দুঃখ একটা আছে, দুঃখের একটা বোধ আপনার ভেতরে আছে যে ওইটা নেই তাই আমি সুখী। শুধু তাই নয়, আপনার সুখের মধ্যেও কিন্তু কোথাও দুঃখের একটা ছায়া আছে। সম্পূর্ণ সুখ হতে পারে না কখনো, ঠিক তেমনি সম্পূর্ণ দুঃখ হতে পারে না কখনো। মেলানো আছে, মানুষের মনের মধ্যে পুরো ব্যাপারটা মেলানো আছে। তো ঠাকুর কি বলছেন বা রামচন্দ্র কি বলছেন? বলছেন সুখ দুঃখ দুটোকেই পার হয়ে চলে যাও, জ্ঞান অজ্ঞান দুটোকেই পার হয়ে চলে যাও। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায়। তার নতুন একটি পরিচ্ছেদ আমরা শুরু করতে চলেছি গানের পর। 92.7 স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের মানসিক চাপ জয় করার উপায়। তার মধ্যে এই যে অধ্যায়টি, এর নাম মানসিক চাপ ও সাফল্যের গতি। শুরু করি পড়া 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যে দুই ধরনের ব্যক্তিত্ব এবং তাদের বৈশিষ্ট্যের কথা এতক্ষণ আলোচনা করলাম, ওই এ আর বি, এই যে দুটো ভাগ করে বলেছিলেন, এরাই হলো আমাদের আচার আচরণের সঞ্চালক। এক্সিকিউটিভ, ঘরের গৃহিণী, ছাত্র, অধ্যাপক, ডাক্তার ইত্যাদি যাই হই না কেন, আমরা কাজ করতে গিয়ে মনে রাখা দরকার কি কাজ করছি তা বড় কথা নয়, কাজটি কেমন ভাবে করছি, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে করছি, কি আচরণ নিয়ে করছি, সেটা অনেক বেশি গুরুত্বের বিষয়। আমাদের অভিজ্ঞতার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে দেয় এ বা বি কোন পর্যায়ের অন্তর্ভুক্ত হব আমরা। আরেকবার মনে করিয়ে দিই, স্ত্রী পুরুষ নির্বিশেষে এ শ্রেণীভুক্ত ব্যক্তিরাই সিভিডিতে আক্রান্ত হন বেশি। পৃথিবীর এক বিরাট সংখ্যক মহিলা সক্রিয়ভাবে ঢুকে পড়েছেন এতদিন পর্যন্ত পুরুষদের কবলে থাকা ক্ষেত্রগুলোতে, এবং এই মহিলারা কিন্তু এ শ্রেণীভুক্ত ব্যক্তিত্বদের বৈশিষ্ট্যগুলোই আত্মগত করে নিয়েছেন। এরাও কাজ পাগল, অধৈর্য, সময় সম্পর্কে ভীষণ উদ্বিগ্ন, উপেক্ষা করেন অবসর বিনোদনের প্রয়োজনীয়তাকে। ফলে এরাও সিভিডির শিকার। আসলে হৃদরোগ স্ত্রী পুরুষে ভেদাভেদ করে না, এ রোগ বড়ই সুযোগ সন্ধানী। এ শ্রেণীর ব্যক্তিদের জীবনধারা আপনি অনুসরণ করেছেন কি মরেছেন, এ রোগ আপনাকে ছেড়ে দেবে না। এ প্রসঙ্গে অসত্তার বৈদান্তিক বিশ্লেষণ নিয়ে একটু ভাবনা চিন্তা করা বিশেষ জরুরি। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা প্রকৃত সত্তা আর একটা আপাত সত্তা বর্তমান। পাশ্চাত্যে জ্ঞানযোগের উপর তার একটি বিখ্যাত বক্তৃতায় স্বামী বিবেকানন্দ প্রকৃত মানুষ আর আপাত মানুষ সম্পর্কে বলেছিলেন। উদাহরণস্বরূপ, যখন আপনি আমার দিকে তাকান আর আমি তাকাই আপনার দিকে, তখন আমরা যা দেখতে পাই তা হলো বাহ্যিক বা আপাত সত্তায় প্রকাশিত বিশেষ এক মন শারীরিক গঠন। এই আপাত সত্তা নানান পরিবর্তনের শিকার। সে জন্মায়, বড় হয়, বৃহত্তর হয়ে ওঠে, আবার জীর্ণ হয়, শেষে মৃত্যুবরণ করে। আমাদের আপাত সত্তার কত না স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য আর উপাধি, লিঙ্গ, ভাষা, ধর্ম, এরকম আরো কত দিক দিয়েই আমাদের আপাত সত্তা একে অন্যের থেকে পৃথক। কিন্তু হাজারো প্রভেদ সত্ত্বেও আমাদের প্রত্যেকের পিছনে রয়েছে এক প্রকৃত চিরন্তন সত্তা। এই আপাত সত্তাই হলো অসত্তা, আর প্রকৃত সত্তার নামই হলো আত্মা। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। এবারে
চিঠিপত্র। মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি জেলা থেকে চিঠি লিখেছেন। বিষয় নতুন বছরের প্রতিজ্ঞা। আত্মার আত্মীয় শরণাগত, তোমার সঙ্গে আলাপ পরিচয় হলো এ যেন পরমাত্মার অভিপ্রায়। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি ভালো লাগা আজ ভালোবাসায় পরিণত। 1432 বাংলায় আরো একটা শুভ নববর্ষ আনলো। সঙ্গে সঙ্গে আমাদের শরীর ও মন অনেকটাই পরিণত হলো, প্রতিনিয়তই যেমনটা হচ্ছে। দেখতে দেখতে প্রবীণা আজ মীনা। দায়িত্ব কর্তব্য পালন করব ভাবলেও শরীর সবকিছুতে আগের মতো আর সাথ দেয় না। বুঝেছি শরীর সুস্থ না থাকলে ইচ্ছে সফল হবে না। যোগ প্রাণায়াম করলেই দেহ মন সক্ষম থাকছে অনেকখানি। তাই এ বিষয়ে আর অনিয়মিত থাকবো না, এই আমার নতুন বছরের প্রথম প্রতিজ্ঞা। কারণে অকারণে রেগে যাওয়া আমার রোগ। এই বিভৎস রোগ থেকেও মুক্তি পাচ্ছি এবং পাবো অবশ্যই যোগ প্রাণায়াম অভ্যাসের সুফলে। বাক্যে সংযমী হব, মানুষকে আঘাত দেব না অযথা বাক্যবাণে। মা শারদার বাণী, যে শয়ে সেই রয়ে। স স স 3 শয়ে জোর দিয়ে সহ্য করতে প্রচেষ্টা। সন্তুষ্ট হব যা পেয়েছি তাই নিয়ে। জগতের সব ভোগ সুখ আমার জন্য নয়, দৃঢ়ভাবে বিশ্বাস করব। চরম সত্যি বিদায় বেলায় কিছুই সঙ্গে যাবে না, তাই পার্থিব বস্তু পেতে ছুটোছুটি আর নয়। জীবনের মৃত্যু শাশ্বত, তখন পঞ্চভূতে লীন হবে শরীর। প্রিয়জনে মনে রাখবে কিছু ভালো মন্দর আচরণ ও ব্যবহারের স্মৃতি। তাই চলনে বলনে সুন্দর হতে চেষ্টা করছি এই নতুন বছরের সূচনা লগ্নে। তবে স্বভাব যায় কি, এখনো প্রতিবাদ করছি আমার সামনে কেউ ধূমপান করলে, তবে তা আগের মতো ঝাঁঝ দেখিয়ে রাগের স্বরে নয়। এই তো লালন ফকির যাত্রা দেখছিলাম, আমার সামনের ব্যক্তি বিড়ি বার করে প্রস্তুতি নিচ্ছিলেন অগ্নিসংযোগ করতে। সবিনয় অনুরোধ করলাম, আমার ধোঁয়া সহ্য হয় না দাদা। উনি গুটিয়ে রাখলেন ধূমপানের সামগ্রী। আমার বাড়ির ফুল গাছের শাখা প্রতিবেশী কাটতে চাইলে জানালাম, আমি গাছেদের অক্সিজেন পাই দিদি, ওই নিয়েই সুস্থ আছি। ফুলের শোভা দেখি, পাখি বসে সবুজ শাখায়, কিচিরমিচির গান শোনায়। এই স্বল্প পরিসরে সবুজ কিছু আছে বলেই আপনার আমার ঘরের পরিবেশ শীতল থাকে। দেখি কতটা শাখা না কেটেও জানলার গ্রিলে বেঁধে বাঁচানো যায়। এভাবেই শান্তি বজায় রেখে স্বস্তি নিতে প্রতিজ্ঞাবদ্ধ এই বৈশাখের নতুন বছরের শুভ সূচনায়। বৈকালী বকুল ও চাঁপা ফুলের সুবাসিত শুভেচ্ছা, প্রণাম আর ভালোবাসা জানালাম শরণাগত পরিবারের সবাইকার জন্য। শ্রদ্ধেয় সৌমিত্র বাবুর অনুষ্ঠানের প্রশংসা এখন আমাদের পরিচিতদের কাছে আমার প্রিয় আবেগ। আমি চাই অনুষ্ঠানটি আপনার পরিচালনায় দীর্ঘ জীবন পাবে। শুনে সমৃদ্ধ হব আমি এবং আমরা। মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি জেলা। খুব ভালো ভালো প্রতিজ্ঞা করেছেন আপনি, এবং আপনার ভেতরে সেই জেদটা আছে বলে মনে হচ্ছে যে এই প্রতিজ্ঞাটা আপনি রাখতে পারবেন, নিশ্চয়ই রাখতে পারবেন। বিশেষ করে এই যে দুটো উদাহরণ দিয়েছেন, সবিনয়ে বলা এবং তার ফলটাও ফলল। সব ক্ষেত্রে হয়তো ফলবেন না, কিন্তু এক্ষেত্রে তো অনেক ক্ষেত্রেই ফলল, সেইটা একটা খুব ভালো খবর। আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে গানের পর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ, এইবারে মন্দিরের কথা শুরু, ধর্মস্থানের কথা শুরু, বাইরে দূরের কথা শুরু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমরা বুদ্ধ মন্দির দেখতে চলেছি এবং পিস প্যাগোডা, এসবটা মিলিয়ে যেটা, তার মধ্যে বৌদ্ধ স্তূপটা দেখা হয়ে গেছে। এইবারে আমরা আসছি অন্য আরেকটা মন্দিরের দিকে, পিস প্যাগোডার দিকে। এবং যেটা বাইরে ফলকে লেখা রয়েছে, নোটিশ বোর্ডে লেখা রয়েছে, সেটা হচ্ছে যে ধূমপান করবেন না, রেলিংয়ে ঝুঁকে পড়বেন না এবং অবশ্যই শব্দ করবেন না। বুদ্ধ মন্দির আপনার কাছ থেকে শান্তি এবং নীরবতা দাবি করে। বেশ,
তাহলে এই শর্তগুলো মেনে নিয়ে ভেতরে প্রবেশ করা যাক। আগেই বলেছি, আবারও বলছি, যে পিস প্যাগোডা বা শান্তি প্যাগোডা, এটা দেখতে একেবারেই একটা বাংলো বাড়ির মতন। ভেতরে ঢোকবার দরজা, মানে যে দরজা দিয়ে আপনি এই বাংলো বাড়ির ভেতরে প্রবেশ করবেন, দুপাশে একতলা এবং দোতলায় কাঁচের জানলা, কাঁচের জানলার পেছনে গ্রিল, তারপর পর্দা দিয়ে ঢাকা, অর্থাৎ একেবারেই একটি গৃহস্থ বাড়ির চেহারা। পাহাড়ি অঞ্চলে যেরকম বাড়ি থাকে আর কি, সেই রকম একটা বাড়ির চেহারা। ভেতরে ঢুকে আপনি একটা মন্দিরের অবয়ব পেলেন। মন্দির মানে মন্দির ঠিক নয়, কিরকম বলি আপনাদের, খুব পরিচ্ছন্ন চার দেয়ালের একটি ঘর। দেয়ালের রং ফটফটে সাদা নয়, একটু একটু অফ হোয়াইট বলতে পারেন। ফলে ওই ফটফটে সাদা হলে যেটা চোখে লাগে সেরকম চোখে লাগে না। এবং সেখানে ফ্রেমে বাঁধানো অনেকগুলো ছবি আছে। আপাতত আমরা যে ছবিগুলো দেখছি, পরে অন্য ছবিও দেখব, আপাতত যে ছবিগুলো দেখছি সেগুলো সবই নানান জায়গার প্রখ্যাত সব বৌদ্ধ স্তূপের ছবি, এখানে ওখানে সেখানে। এবং সেগুলো ওই ছোট ছোট ছবি, কিন্তু বড় ছবি নয়, দেওয়াল জোড়া ছবি নয়, ছোট 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 অনেকগুলো ছবি, যেরকম আমাদের বাড়ির দেওয়ালে থাকে সেরকম সব ছবি বাঁধানো রয়েছে বৌদ্ধ স্তূপের। আর মাঝখানে একটা জানলা আছে, অর্ধবৃত্তাকার একটা বড় জানলা আছে। সেই জানলার সামনে একটা উঁচু বেদি, একদম চৌকো বেদি, কাপড় দিয়ে ঢাকা। মাঝখানে একটা হলুদ কাপড় ঝুলিয়ে দেওয়া হয়েছে, একটা রূপোর বাটি রাখা আছে, আর একেবারে উপরে একটা ছোট্ট সিংহাসনের মতন আছে, সেইখানে বুদ্ধদেবের একটি স্বর্ণবর্ণ মূর্তি। এই হলো একতলার মন্দির। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। সিংহাসনের উপর বুদ্ধদেবের মূর্তির কথা বললাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে ঘরটা ঘুরে ঘুরে দেখুন, অনেকগুলো ছবি রয়েছে। না, তার মধ্যে যে বুদ্ধ স্তূপের ছবির কথা বলেছিলাম সেগুলো তো আছেই, তার বাইরে অনেকগুলো ছবি আছে। দেওয়ালে ফ্রেমবন্দি হয়ে রয়েছে হাতে আঁকা ছবি, এবং দেখেই বোঝা যায় সেগুলো জাপানি চিত্রকরদের আঁকা। রবীন্দ্রনাথ এই জাপানি ছবির বিবরণ খুব চমৎকার করে দিয়েছেন, যে খুব সামান্য আঁচড়ে কেমন করে জাপানি চিত্রকরেরা ছবি আঁকেন। বলছেন যে জাপানিদের মনটা ছবিতে ভরা, ফলে তাদের ছোট্ট ছোট্ট যে কবিতাগুলো, সেই কবিতাগুলোর মধ্যেও যেমন খুব অনায়াসে একটা করে ছবি তৈরি হয়ে যায়। ধরুন আমি একটা উদাহরণ দিই, রবীন্দ্রনাথ যে অনুবাদটা করেছেন সেইটাই বলি। স্তব্ধ পুকুর, ব্যাঙের লাফ, জলের শব্দ, ব্যাস, আর কিচ্ছু না। স্তব্ধ পুকুর, ব্যাঙের লাফ, জলের শব্দ। আপনার চোখের সামনে একটা ছবি ভেসে উঠলো কিনা? তো এরকম খুব সামান্য আঁচড়ে ছবি আঁকার একটা ধরন রয়েছে, একটা বিদ্যা রয়েছে জাপানি চিত্রকরদের মধ্যে। তার বেশ কিছু নিদর্শন আপনারা এই ফ্রেমবন্দি ছবিগুলোর মধ্যে দেখতে পাবেন। এদের কারুর সঙ্গে কিন্তু খুব প্রত্যক্ষভাবে ধর্মের বা হয়তো শান্তিরও কোনো সম্পর্ক নেই, কিন্তু তার মানেটা কি? হঠাৎ এই ছবিগুলো এই পিস প্যাগোডার মধ্যে থাকছে কেন? এর মানে কি আসলে ছবি বা যে কোনো শিল্পের মধ্যে দিয়ে মানুষ, মানে যিনি শিল্পী, তার বুকের ভেতরকার গভীর অনুভবের কথা প্রকাশ করেন? তো সেই সমস্ত গভীর অনুভাবিত মানুষের সংযোগের কথা বলেন, তো সম্পর্কের কথা বলেন, ভালোবাসার কথা বলেন। তো যে কোনো ছবি, যে কোনো শিল্পই তো আসলে এই গভীর ভালোবাসার কথা, এই গভীর শান্তির কথা বলে। তাই হয়তো এই সমস্ত ছবি। কিন্তু এই ছবির কথাতেই শেষ করি আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে।
এবারে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ। ভিক্ষায়াং নৈব নৈব চ কবিতার নাম। যে তোমারে দূরে রাখি নিত্য ঘৃণা করে হেমর স্বদেশ, মোরা তারই কাছে ফিরি সম্মানের তরে, পরি তারই বেশ। বিদেশি জানে না তোরে, অনাদরে তাই করে অপমান, মোরা তারই পিছে থাকি, যোগ দিতে চাই আপন সন্তান। তোমার যা দৈন্য মাতো তাই ভূষা মোর, কেন তাহা ভুলি। পরধনে ধিক গর্ব করি কর জোড়, ভরি ভিক্ষা ঝুলি। পুণ্য হস্তে শাক ও অন্ন তুলে দাও পাতে, তাই যেন রুচে। মোটা বস্ত্র বুনে দাও যদি নিজ হাতে, তাহে লজ্জা ঘুচে। সেই সিংহাসন যদি অঞ্চলটি পাত, কর স্নেহ দান। যে তোমারে তুচ্ছ করে সে আমারে মাতো, কি দিবে সম্মান। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক। আজকে অবশ্য একটি শোকের দিন। আমাদের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। আজকে তিনি প্রয়াত হয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিল। সে কাহিনী আপনারা অনেকেই জানেন। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 6ই জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 21শে মে 2015।